সত্যি বাবা? বাবা সত্যি তুমি বাড়িটা আমার নামে লিখে দেবে? ওমা, এ কি কাণ্ড গো! এ কি শুনলাম? জামা কাপড় পাট হয়েছে কিনা দেখতে এসে দেখি বাড়িরও পাট হয়ে যাচ্ছে। এই, এ কি করছিস তোরা? কি গো শুনছো? তুমি কাণ্ডটা এসে দেখে যাও একবার, তাড়াতাড়ি এসো। কি গো? এটার কোনো মানে কি হচ্ছে? আরে এদিকে এসো। তোমার ভাই বাবাকে দিয়ে পুরো বাড়িটা লিখিয়ে দিচ্ছে। বাবা উল্টা গুটুকে বাড়ি দিয়ে দিচ্ছে। বাড়ি! কি বলছো? পুরো বাড়ি লিখিয়ে দিচ্ছে? বাবা, বাবা এটা কি হচ্ছে বাবা? তুই পুরো বাড়ি ওর নামে লিখে দিচ্ছ? কি আমার কথা কানে যাচ্ছে না তোমার? এটা হতে পারে না। এটা কেন করছো? তুমি কেন করছো? উত্তর দাও। আমার কোনো সিদ্ধান্তের কৈফিয়ত আমি কাউকে দেব না। 100 বার কৈফিয়ত দেবে। কৈফিয়ত দিতে বাধ্য তুমি। কি ভেবেছো নাকি? হ্যাঁ, একজনকে সব দেবে, আরেকজনকে কিছু দেবে না, চুপ করে বসে থাকবো নাকি? কি হলো মা? বলেছিলাম না তোমায়? দেখলে হলো তো। কিন্তু তুমি বলো, তুমি চুপ করে পায়ের উপর পা তুলে বসে আছো কেন? বলো কিছু, বোঝাও বাবাকে। আমি আবার বলছি সমর, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আর আমার আর কিরণের মধ্যে যখন কথা হয় তখন তুমি উপস্থিত ছিলে না, তাই এই নিয়ে কোনো মন্তব্য করো না। বরং সকালবেলা মায়ের প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, সেটা আনানোর ব্যবস্থা করো। ও, প্রেশারের ওষুধ আনবো না? হ্যাঁ, বাড়ি দেবে ছোট ছেলের নামে আর অর্ডার করছো আমাকে? মামার বাড়ি পেয়ে গেছো নাকি? চাকর বাকর পেয়েছো? তুমি আমাকে নাচাবে যেরকম ভাবে, আমি সেইভাবে নাচবো? একটা শয়তান স্বার্থপর বুড়ো। সই করে দেখো, তারপর তোমার কি হাল করি আমি দেখাচ্ছি তোমায়। এটাও তেমন, যেমন বর সেরম বউ, দুটোই শয়তান। ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে, এখনো আহ্লাদ কমেনি। হাঁ করে তাকিয়ে আছো কি? তুমি কম কিসে যাও? হ্যাঁ, আমার খাচ্ছ, আমারই পড়ছ, আমার কোনো কাজে লাগছো না। তোমাকে কি এমনি এমনি পুষছি আমি? তোমার কি মনে হয়? কি বলছিস এসব সমর? যা 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 যা, দিলেন তো আমার কাপড়টা ফেলে। একটা শাড়িও ভালো করে পাট করতে পারেন না, কাজ জ্বলে যায় একেবারে। এটা তো বড় মাসির চুরি যাওয়া বালা। এটা সোনাদির কাছে কি করে এলো? তোমার আবার এখানে কি দরকার? হ্যাঁ, দরকার কিছুই না। ওই কুশবাবু এসেছিলেন, দেখে গেছেন যে বড় মার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছিল, তাই দোকানে বলা ছিল, দোকানের ছেলেটা এসে দিয়ে গেছে। দেখানি আদিক্ষেতা দেখলে কাজ জ্বলে যায়। বাবা রে বাবা, যাত্রাপালা চলছে। বাড়ি শুদ্ধ বুড়ো বুড়িকে নিয়ে একবারে দরদ উতলে উঠছে সবার। চলো, আমি দেখে নেবো এ বাড়ি কে পায় আর আমায় না দিয়ে অন্যকে দেয় কে। চলো। আরে যা যা যা, তোর মতন চুনোপুটির কথা শুনে না বাবা নিজের মত বদলাবে না। হ্যাঁ, ভাবিস কি নিজেকে তুই? বাবা, বাবা তুমি শুধু বাড়িটা একবার আমার নামে করে দাও, তারপরে তোমার আর কোনো ঝামেলা পোয়াতে হবে না, সব আমি দেখে নেবো, তুমি নিশ্চিন্তে থাকো। সব ব্যবস্থা আমরা করেই রেখেছি। হ্যাঁ, আপনাকে শুধু সইটা করে দিতে হবে। ব্যাস, ওই সমরকে আমি বুঝে নেবো। হ্যাঁ, আছি বাবা, তুমি চিন্তা করো না। চলো চলো বাবা, দেখি। ও হ্যাঁ, আসছি। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো। দাদা বলছে আপনি আমাকে যে কোনো কাজ দিন আমি করতে পারবো। আমি না সব রকম কাজ করতে পারি। আপনি আমার একটা কাজ। আরে দূর, আপনাকে চিনি না, জানি না, চেনা নেই, জানা নেই, দুম করে আপনার মুখের কথা আপনাকে কাজ দিয়ে দেবো? দেখুন আমার একটা কাজের খুব দরকার, আপনি দেখুন না। আচ্ছা, মুশকিল তো। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো রেফারেন্স বা রেকমেন্ডেশন আছে? না, সময় নষ্ট করালেন তো। হ্যালো কুশবাবু, বলছি যে বালা আমি বড় মার হাতে দেখেছি না, সেই বালাটাই আমি সোনাদির হাতেও দেখলাম গো। তুমি দেখলে?
না না পাখি, এটা তো হতে পারে যে বড় মা কখনো হয়তো সোনা বৌদিকে ওই বালাটা দিয়েছে। ওফো, না গো কুশবাবু, এই বালা ডাকাতি হয়ে যাওয়া বালা, তুই বুঝতে পারছো না। বড় মাকে যেটা বড় মার শাশুড়ি মা দিয়েছিলেন, আমার মন বলছে আমরা যে সন্দেহটা করেছিলাম সেটাই ঠিক। ডাকাতিটা অন্য কেউ নয়, সোনা দ্বারাই করিয়েছে। বড় উকিলের কাছে যাওয়ার তো টাকা নেই, এদের কারো থেকেই সাহায্য নেই। আমি একটা কাগজ বানাতে চাই। 100 টাকা লাগবে। দেখুন, আমার কাছে তো 100 টাকাই আছে, 80 টাকা নিন না। 90 দিন, তার কমে হবে না। আচ্ছা, বলে দিন কি কাগজটা। ভাই, বড় মা, দয়া করে আপনি এবার ওষুধটা খেয়ে নিন। আপনি মনে হয় কাল রাতেও ওষুধটা খাননি। এবার যদি ওষুধটা পেটে না পড়ে না, তাহলে কিন্তু শরীরটা আরো খারাপ হবে। কাকিমা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা আছে গো ছুটি? হ্যাঁ, আমাদের বাড়িতে একটা বড় শপিং মল হয়ে যাবে। দিদি ভাই, কি বললে তুমি? হ্যাঁ, কি বলছো এসব? ছুটি বলছি, কি বলছো বলো তো, একটু ঠিক করে বলো না গো, আরেকবার বলো। আমরা না কিছু বুঝতে পারছি না। কালকে রাত্রে যখন আমি শুয়ে পড়েছিলাম, তখন মা বাবা ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু তো আমি ঘুমাইনি। জেগে জেগে ওদের সব কথা শুনেছি। যতই হোক, বাড়ি বিক্রির কথা শুনে বাবা যখন চটথাপ্পড় মারেনি, তখন আমার মনে হচ্ছে ব্যাপারটা আমি ম্যানেজ করতে পারবো। তারপর আমাদের দু হাতে শুধু টাকা আর টাকা। লেখা, বাড়িটা ভেঙে ওখানে কি হবে বলো তো? কি হবে গো? শপিং মল। তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক অনেক টাকা। যেদিকে তাকাবে সেদিকে টাকা, চারিদিকে শুধু টাকা টাকা। শুনলে রাঙা বউ, শপিং মল হয়ে যাবে বাড়ি। তোমাদের জেঠুমনি একটা কথা বলেন জানো তো? বলেন আমরা এখন হলুম ওই দোকানে শোকেসে সাজানো খেলনা, সাজিয়ে গুছিয়ে দাঁড় করিয়ে রাখবে, বুঝলে? তারপর যখন যা দরকার হবে সে নিয়ে যাবে, কাজে লাগাবে, কাজ ফুরলে আবার ফেরত দিয়ে যাবে। আবার আমরা সেজে গুজে দাঁড়িয়ে থাকবো, আবার কখন কার দরকার পড়বে, আবার কখন কে ভুলি ভালি নিয়ে যাবে, বুঝলে? আমরা দাঁড়িয়ে থাকবো, আবার সে নিয়ে যাবে, তার কথা ভুলে আবার তার সঙ্গে যাবো, আবার সে কিছুদিন খেলাধুলা করবে, তারপর দরকার পড়িয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। আমাদের আর কোনো দাম নেই জানো, আমাদের সঙ্গে এখন সবাই সম্পর্ক হয়ে গেছে টাকার।
এই রক্ত মাংসের যে দুটো মানুষ আছে না, এই দুটো মানুষের কোনো দাম নেই জানো তো। এখন ওই সাজিয়ে গুছিয়ে দাঁড় করে রেখেছি, কখনকার দরকার। ও বড়মা, বড়মা এভাবে কান্নাকাটি করবেন না, শরীরটা খারাপ করবে তো। এভাবে কাঁদে। টাকা হয়েছে। মাত্র 10 টাকা আর হয়েছে 700। কোথা থেকে এত টাকা আসবে? এতগুলো দিন কোনো আয় নেই, কিছুতে একটা কাজ পাচ্ছি না। এখন এই দাম মেটাবো কি করে? কি হয়েছে, পার্সে টাকা করতে ভুলে গেছেন? আরে কোনো চিন্তা করবেন না, আপনি তো শিলবাড়ি ছিলেন, নিয়ে যান, পরে দিয়ে যাবেন। না না, সেটা কি করে হয়? অনেকগুলো দামি জিনিসপত্র তো, সেগুলো এইভাবে কি করে নিয়ে যাব? কিন্তু বাড়িতেও তো লাগবে জিনিসগুলো, না নিয়ে গেলে। দাদা আপনি এটা রাখুন দাদা। আরে এটার কোনো দরকার নেই, আপনি মালটা নিয়ে যান, পরে দিয়ে যাবেন। না না, আপনি রাখুন, আমি যখন টাকা দিয়ে যাবো তারপরে আমি এই ঘড়িটা নিয়ে যাবো। আপনি এটা রাখুন, নিন, ধরুন। কি হলো? হ্যাঁ, কি? ও মাই, কি? বসো বসো, এ তো ঘেমে একেবারে। কি কাণ্ড বলে দেখিনি। বসো 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 বসো। আস্তে আস্তে, ওই দেখি দেখি। ইস, ইস, কি হাল করেছো বলো দেখিনি। হ্যাঁ, এমন কষ্ট কেউ করে? হ্যাঁ, অত দূর থেকে নিঘাত হেঁটে এলে কেন? হ্যাঁ, বলি বাস আছে, কি করতে বাসে আসতে পারোনি? 10 টাকাই বাকি ছিল কাগজ করে। তো টাকা ছিল, তা বাসে করে এলে না কেন? জাগিবে একাকী তব করুণ আঁখি। ভগবান, বাস ভাড়া বাঁচিয়ে আমার জন্য লজেন্স কিনে এনেছ কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক বোধহয় এমনই হয় বেলা, যত বয়স বাড়ে তত মধুর হয়। মম স্বপন স্বপন মম দুঃখ বেদন। পাখি, পাখি এ নাও। হ্যাঁ দাও। দেখি তোমার ঘড়িটা কোথায় কুশবাবু? পাখি, ওই তো ঘড়িটা ওই কালকেই তো সারাতে দিলাম, ওখানেই দিয়েছি, বুঝলে। আমি যখন আমার মায়ের হারটা বিক্রি করে দিলাম, তখন তুমি আমাকে কত কথা বললে, কত কি বোঝালে। আর আজ ঘড়িটা বিক্রি করে দিয়েছো না বন্ধক রেখেছো কুশবাবু? বন্ধক দিয়েছি। আসুন আসুন আসুন। বাবা, মা, লেখা, সোনাদা। কি আপনি এখানে? আমি নিয়ে এসছি ওনাকে। কোথায় বাবা, মা কোথায়? আসুন, একটু তাড়াতাড়ি আসুন না। এই তো। ব্যাপারটা কি, তুই বাড়িতে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? জানতে পারবে সোনাদা, একটু ধৈর্য ধরো। বলছি বাবা, ওই যেটা বলেছিলে হয়েছে? হয়েছে মানে কি হবে? তুই কি এখনো আশা করছিস যে এই পুরো বাড়িটা তুই একা পাবি? হ্যাঁ, কোথাকার গো বেটে? বলছি দাও বাবা, কাগজটা দাও।
দেখুন, এই বাড়িটা এখন থেকে Yes! Yes! যে বাড়িটা এখন আমার নামে লিখে দিয়েছে বাবা, বুঝতে পেরেছিস? বাবা থ্যাংক ইউ সো 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 মাচ। তুমি এটা কি করলে বাবা? আমি এটা কিছুতেই মানবো না। ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার্কির তো কিছুই এখনো হয়নি সোনাদি, এবার দেখবে ইয়ার্কি কাকে বলে। আহা লেখা, তুমি কেন ওদের কথায় পাত্তা দিচ্ছ বলো তো? হ্যাঁ, আরে বাবা গোটা বাড়িটা এখন আমার নামে, উল্লাস করো উল্লাস। আর বাবা তোমরা একদম চিন্তা করো না, আমি তোমাদের যা কথা দিয়েছিলাম রাজার হালে রাখবো, ঠিক সেরকমই থাকবে। দেখো তোমরা আর কদিনই বা আছো, এই 4-5 বছর। ততদিন ঠিক যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেরকমই থাকবে। শোনো, তোমাদের অযত্ন আমি হতে দেব না, বুঝতে পেরেছো? আর বাকি রইল এই যে সোনাদা আর কুশ, তোরা মানে কেটে পড়, বুঝলি? আর দেরি করিস না, তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে কেটে পড়। এই কেটে পড় মানে? ধান্দাবাজি পেয়েছো নাকি? হ্যাঁ, তুই বলবি আর আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো নিজের হক ছেড়ে? বাবা তুমি এই অনাচার আমার সাথে করতে পারলে? আমি কিন্তু ছাড়বো না, আমি কোর্টে যাবো, সব কটাকে পুলিশে দেবো। যা খুশি তাই কর, যা যা যা। আরে যে কুশ, তুমি তোমার বউ আর বাবাকে নিয়ে এখান থেকে কেটে পড়ো, বুঝতে পেরেছো? এই বাড়িটা এখন লিগালি আমার, তাই ভালোই ভালোই বেরিয়ে পড়ো, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। হ্যাঁ শোনো, কোনো বজ্জাতকে আর বাস করতে দেবো না এখানে আমি। উকিল বাবু বলছি, আমার ছেলে তো অশিক্ষিত, আপনি আশা করি পড়াশুনো করেই ওকালতি পাশ করেছেন, কাগজটা ভালোভাবে পড়েছেন তো? কুশবাবু, কি ব্যাপার বলো তো? কি আছে ওই কাগজে? পাখি জেঠিমণি মুখ দেখে ঠিক লাগছে না আমার, বাড়ি ছাড়া অন্য কোনো ব্যাপার না তো? সব এখনো দাঁড়িয়ে কেন? আরে বাবা তাড়াতাড়ি বেরো না, কি বলতো বেরোচ্ছে না। কিরণ বাবু, এটা কিসের কাগজ দেখেছেন সেটা? কিসের কাগজ মানে? এখানে তো লেখা আছে উনি ওনার মেজ ছেলে আর ছোট ছেলেকে ত্যায্য পুত্র করেছেন। অনেক আগেই আমার এটা করা উচিত ছিল, আমি দেরি করে ফেলেছি। আচ্ছা কিরণ, তুমি ভাবলে কি করে এই বাড়ি আমি তোমার নামে লিখে দেবো? আমাকে এতটা মূর্খ ভেবেছো? বাবা বাবা তুমি আমাকে এইভাবে ঠকালে? তুমি আমাকে ঠকানোর কথা বলছো? তুমি এ বাড়িতে ঠক জোচ্চর হলে তোমরা। একদম বেশি কথা বলবে না। হ্যাঁ সমর, এতদিন আমাদের খেয়ে পড়ে এখন আমাদের ত্যায্যপুত্র করা হচ্ছে। তোমাদের না একদম খবরদার, এক পাও
এগোবেন না। তুই জেঠিমুনির গায়ে হাত তুলতে যাচ্ছিলিস? আমার যা ইচ্ছে আমি তাই করব। তুই কে বলার? হ্যাঁ, সর সামনে থেকে। এই কি ভেবেছিস কি কুশ? হ্যাঁ, এইসব ন্যাকামি করে বাড়িটা দখল করবি? সেগুড়ে বালি, হ্যাঁ, আমাদের যা কিছু সেটা আমরা ছিনিয়ে নেব। ছি 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 ছি। কতটা নির্লজ্জ হলে ত্যায্যপুত্র করার পরেও বাড়ি বাড়ি করে গলাবাজি করা যায় সেটাই দেখছি শুধু বেলা। কি করবে তুমি আমাদের? কি ক্ষমতা আছে তোমার? ত্যায্যপুত্র হওয়া মানে নিশ্চয়ই জানো, তবু গোদা বাংলায় তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এই বাড়ি এবং সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তাই এবার বাক্স প্যাটরা নিয়ে বাড়ি থেকে বিদেয় হবার পালা এবার তোমাদের। হ্যাঁ, কি বলে? মা, তোমার বরকে সামলাও, তোমার বরের মাথাটা গেছে। কি ভাষা! হ্যাঁ, সব ছিচি ফিচি মানি না। ত্যায্য পুত্র, সব ত্যায্য পুত্র পুত্র কিছু মানি না। এর কাগজ তো না? সব মানি না, হ্যাঁ মানি না। তোমরা আমাকে বেদখল করবে ভেবেছিলে, আমাকে। আজ এ বাড়ি থেকে বেরোবে তোমরা। চলো বেরো, বেরো বেরো।